হিন্দু বাড়িতে দেবদেবীর পুজো হয়, সঙ্গে পীর মাজারেও হয় প্রার্থনা। চুচুড়ার ঘোষ বাড়িতে রয়েছে এমনই সহব স্থান। স্বপ্নদেশে তৈরি হয়েছিল পীরের মাজার। হিন্দু বাড়িতে কয়েক পুরুষ স্তরে সেই মাজার রয়েছে। ঘোড়া ছুটি এসে পীর বাবা এই মাজারে বিশ্রাম নেবে বলে বিশ্বাস গৃহকর্তার। জাগ্রত মাজারে মানত করেন অনেকেই। চুচুড়া শহরের যোগদাসপাড়া এলাকার বাসিন্দা দেবাশিস ঘোষ, তার বাড়িতে রয়েছে পীর বাবার মাজার। দেবাশিস বাবু জানান, তার দাদুর দাদু 5.5 কাঠা সম্পত্তি কিনেছিলেন। এই সম্পত্তি ছিল মুসলিম একজনের। স্বপ্নে তাকে পীর বাবা বলেছিলেন মাজার তৈরি করতে। সেই মাজার তৈরি হয়। তারপর কয়েক পুরুষ ধরে মাজারের রক্ষণাবেক্ষণ, দেখাশুনো, দুবেলা ধূপ সন্দেশ দেওয়া করে আসছেন তারা। অনেকেই মাজারে আসেন, মানত করে, চাদর চড়ায়, মনস্কামনা পূরণ হয় এমন বিশ্বাস। দেবাশিস ঘোষ অটো চালান। তিনি এই বিষয়ে কি বলেছেন আপনাদের সামনে তুলে ধরছি। পাশাপাশি দেবাশিস বাবুর স্ত্রী শম্পা ঘোষ কি বলেন শোনাবো। প্রতিবেশী মানব পাল কি বলছেন শুনে নিন। কি কি পুজো হয় বাড়িতে? আরো বাড়িতে আমাদের হিন্দু যা হয় 12 মাসে 13 পার্বণ, এখন তো 14 পার্বণ হয়ে গেছে। লক্ষ্মী পুজো থেকে ও বাবা, হ্যাঁ 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 হ্যাঁ, মানে ওই যে শীতকালে যে ওই সেদ্ধ হয়, যেটা পৌষ মাসে যে পিঠে হয়, আমাদের হিন্দু সমস্ত কিছুই আছে। দুর্গা উৎসব তো আমাদের বাঙালির প্রিয়, কিন্তু চেষ্টা করি যে এর যে ঈদ, এই যে কালকে যে ঈদ আছে, আমরা তো মুসলিম নয়, আমরা তো বাঙালি, আমরা হচ্ছে ঘোষ। তো আমার বাড়িতে যেহেতু আছি, আমি মনে করি এটা আমাদেরই ইয়ে। কিন্তু যেহেতু এটা তো একটা মুসলিমদের, এখন মুসলিমদের অনেক এই পীর বাবারও অনেক পাঠ আছে। কারণ আমিও প্রশ্ন করি মাঝে মাঝে, এই আপনি যেরকম আমাকে প্রশ্ন করছেন না, আমি অনেক জানার চেষ্টা করেছি। এই যে বাবা আমার, আমরা তো পীর বাবা বলি, অ্যাকচুয়াল কি বাবা? কারণ অনেকে বলে মানিক পীর বাবা, খান বাবা, তারপরে কি মাজা বাবা, আর নাম বিভিন্ন আছে। উপলক্ষে কি কি থাকছে কালকে? কালকে ঈদ উপলক্ষে একটা মালা, গোলাপ জল, আতর, বাতি, ধূপ, আমার এটাই আমার কাছে যথেষ্ট। আর আমি এটাই আমি দিই বাবা। মিস্টার, হ্যাঁ হ্যাঁ, এর থেকে আর কি দেবো? কি বলবেন, কি বার্তা দেবেন? দেখুন, রামনবমী নিয়ে আমি যেটা বুঝি, রাম তো বাঙালিরই, তো রাম তো বাঙালি। আর হিন্দু মুসলিম নিয়ে আলাদা আলাদা কিছু ব্যাপার নয়। এই মুসলিমদেরও তো আলাদা আলাদা অনেক কিছুই হয়, আমাদের বাঙালিরই তো অনেক কিছুই হয়, সেগুলোও মানা হয়, এইগুলোও মানা হবে, এই তো ব্যাপার। তাদেরকে সকলে একমত হয়ে একসাথে করাটাই ঠিক। অবশ্যই, আমার তো মনে হয় এটা। আর এইটা নিয়ে যারা নেতারা রাজনীতি করে, সেটা রাজনীতির জায়গায়। এখানে আমি ব্যক্তিগত আমি এটা কিছু বলবো না, আমি বলবো সবাইকেই সমর্থন করব। আপনি সম্প্রীতির বার্তা দেন। হ্যাঁ, কি বলবেন যে আপনি একজন হিন্দু হয়ে হিন্দু পুজো করছেন, তার সাথে মুসলিমও আরাধনা করছেন, এটা তো সম্প্রীতির বার্তা এটা আমি হিন্দু হয়ে আমার মনসত্ব, জ্ঞান, বিবেক, বুদ্ধি থাকাকালীন আমার বাড়িতে যেহেতু একটা মুসলিম, টোটাল ভিটেটা 5.5 কাঠা ভিটের মধ্যে যেই মাজার রয়েছে, একটা মুসলিম আছে, সেও তো একটা ভগবান। তো ভগবানের জায়গা থেকে আমি তো তাকে, তার উপরে তো আমি নই, তাহলে তো আমাকে চলে যেতে হবে, সরিয়ে দেবে আমাকে। আমি ওনার পায়ের তলায় থাকি না। অনেকেই তো আছে যে মুসলিম দ্বারা দুর্গাপুজোতে বন্ধুদের সাথে দুর্গাপুজোয় থাকে, দুর্গাপুজো করে, কোমর তুলতে যায়, ঠাকুর আনতে, পরে আবার দশমীর দিন বিসর্জনে নাচছে। বিসর্জনেও নাচছে, মুসলিম ছেলেরাও তো নাচছে। নিশ্চয়ই তো এটা তাদের মধ্যে আমিও একজন, আমি মুসলিমকে সমর্থন করলাম, ভালো লাগছে। ভালো লাগছে আমার। আমারও মনে হয় ওরা যে এই যে সাদা টুপি পরে না, ওই সাদা টুপি পরে ওদের সঙ্গে ওই ঈদ মোবারক আমিও করলাম, তাতে কি যায় আসে? সে তো উনি উপরওয়ালা তো দেখতে পাচ্ছে আমাকে, যে আমি নিজে হিন্দু হয়ে আমি ওইটাকে সাপোর্ট করছি, কি আছে? এটা মানুষ। বন্ধু বান্ধব আপনাকে এই ইয়েতে বাধা দেয় না, ভালোবাসে? না না, ভালোই ভালোই বলে আমাকে। হ্যাঁ, মুসলিমরা এসে আমাকে আরো ভালোবাসে বলে। এটা কত বছর ধরে রয়েছে আপনার? এটা বাবা তো বলে 150 বছরের আগে। কারণ আমার দাদুর নাম হচ্ছে, বাবার নাম হচ্ছে রবিরতন ঘোষ। রবিরতন ঘোষের মানে আমার বাবার দাদুর নাম হচ্ছে জ্ঞানেন্দ্রনাথ ঘোষ। আর জ্ঞানেন্দ্রনাথ ঘোষের বাবা হচ্ছে মানে কি একটা ঘোষ, সেটা আমি দলিলটা বের করলে, কারণ আমার দাদুকে নিয়ে দরকার। সেই পরম্পরা থেকে আপনার এই মাজার চলে আসে। সেই পরম্পরা থেকে মাজার চলে এসছে। আজকে দেখুন,
আমার দাদু দেখেছে, 1, 2 আমার বাবা, আমি জ্যাঠাকে বাদ দিলাম, মানে বংশগত দেখাচ্ছি, বাবা, 3 হচ্ছে আমি, 4 হচ্ছে আমার ছেলে, 4 পুরুষ। 4 পুরুষ, আমি দেখছি 4 পুরুষ, তার মানে 7 পুরুষ বলে ওরা, এটা তো বাস্তব। এত বছর ধরে আমার বাড়ি এখানে আছে। কি নাম আপনার? আমার নাম দেবাশিস ঘোষ। আপনি এই পীর বাবার সেবা করে আসছেন দীর্ঘ, কেন, কিভাবে হলো? হলো বলতে এই যে আমাদের 5.5 কাঠা জমি আছে, এই টোটাল ভিটেটা হচ্ছে মুসলিম ভিটে, মানে আমার দাদুর দাদু, মানে দাদুর নাম তো জানি, দাদুর নাম দেখতে গেলে এখন দলিলটা বের করে দেখতে হবে, আমার কাছে পরিষ্কার কথা। তো সেই দাদু ওই জমিটা কিনেছিল, 5.5 কাঠা জমি। এবারে সেই জমির মধ্যে, মানে এই ভিড়ের এই জায়গাটার মধ্যে স্বপ্ন দেয় এই আমাদের পীর বাবা। সেই স্বপ্নতে দাদুর দাদু আর তখন আমার বড় জ্যাঠা আর কি, ছোট আর কি, তা ওদেরই মুখ থেকে শোনা এবং আমার বাবাও বলেছে। তো স্বপ্ন দেওয়ার পর এই মাজাটা তখন তৈরি করে। এবার কাকে দিয়ে করেছে এবার সেটা তো আর আমি অত জানি না, আমি জন্মের পর থেকে দেখছি এটা এরকম। তারপরে গল্প শুনি যে দাদুর পরে এই জ্যাঠা কাকারা দিত, তারপরে আমার বাবার জায়গা ভাগ হয়ে যাওয়ার পর এই দিকটা যখন আমার পরে বাবা দিত মানে মাও দিত, বাবা যেদিন থাকতো না মা দিত। এবার আমাদেরও তাই, আমি দিচ্ছি, তারপরে আমার বউ দেয় এবং আমার ছেলেও দেয়। এবার পরিষেবা তো আমরা খাচ্ছি, এটা মনের মনে তো একটা আসে যে আমরা খাওয়া দাওয়া করছি, ভালো কিছু করছি, পড়ছি, ও কেন হবে না? ওরও জন্য একটা মালা, গোলাপ জল, আতর, বাতি, ধূপ, একটু ভালো সন্দেশ নিয়ে এসে ওকে দেওয়া হয়। এবং বাড়িতে যখন সত্যনারায়ণ পুজো হয়, ওর নাম করে একটা কিন্তু ওই মোকাম, এবং সেই মোকাম আমাদের বড় জ্যাঠার বাড়িতে যদি হয়, বড় জ্যাঠা পাঠিয়ে দেয় কাউকে দিয়ে। এবং আমাদের হলে তো আমরা তো করি, বাড়িতে সত্যনারায়ণ যখন হয় তারা একটা মোকাম, কারণ অ্যাকচুয়াল নারায়ণেরই তো এটা করে আসছি। এবং অনেক চেষ্টাও করেছিলাম যে এটা আজকে এর দৌলতে আমাদের এই এত বড় বাড়িটা হয়েছে, এর দৌলতে সব এই আমাদের হচ্ছে রক্ষা কবচ। কে মারলো না মারলো আমাদের দেখার দরকার নেই, কারণ এই যারা পুরনো লোক ছিল এই গড়িতে, এখন তো সব নতুনত্ব সব এসছে। যাই হোক, পুরনো লোক যারা, তারা দেখতো যে ঘোড়া টকবক টকবক করে ঘোড়ার যে আওয়াজ, সেই আওয়াজে তখন ওই সাদা পাঞ্জাবি, সাদা ধুতি পরে উনি আসতো, এবং নিশুতি রাতে। এবার সব দিন তো আর কেউ দেখতে পায় না, কিন্তু যখন আসতো তখনকার দিনে তো লোক সংখ্যা কম ছিল, যার জন্য মানুষ ওটা বুঝতে পারতো, এবং আমাদের বাড়িতে তো সবাই বুঝতে পারতো বাবা আসতো। কিন্তু এখনো পর্যন্ত আমাকে বাবা মাঝে মাঝে স্বপ্ন দেয়, এবং বাবাকে আমি যখন রাত্রিরে ঘুম ভেঙে গেল, একটু উঠলাম বাইরে যাবো বলে, তখন আমার ওই অটো আছে, দেখতে যাই, যে দেখি একটু অটোটা রাস্তায় পড়ে আছে, দেখি, তখন রাত্রি 2-2:30 বাজে, বাইরে উঠছি, তখন আমি দেখি বাবা এখানে শুয়ে আছে। এবার ওই চোখ একভাবে দেখতে দেখতে যখনই চোখের পাতাটা আমার পড়ে গেল, তখন আর কিন্তু আর দেখতে পাচ্ছি না গো, এরকমও হয়। পৌরাণিক ইতিহাস তো আছেই, কিন্তু এলাকার লোকজন কি আসে এখনো? এখনো আসে, যাদের মনে হয় যে যাই একটু বাবার কাছে, আমাদের গলি থেকেই আসে। আমি আবার বলি, কিরে এই যে আসছিস, পুজো দিচ্ছিস, বাবা বাবা কথা শুনছে? বলছে হ্যাঁ, কাজ হচ্ছে আমার। না যাক, তাহলে ভালো। এবং আমাদের খাগড়াজেল থেকে কিছুক্ষণ আগেই বলছিলাম আমাদের যে রাজু এসেছিল, এক বন্ধু, ওনার বউকে নিয়ে এসেছিল, তারপর ওনার ছেলে মেয়েকে নিয়ে এসে এখানে ইয়ে করে। ওনাদেরও একদিন হাসতে হাসতে বললাম, এই যে আসছো বাবাকে, যে এই একটা চাদরের দামও তো 200-250 টাকা দাম আছে, তো একটা গোড়ের মালারও দাম আছে, তো এই এত বাতি, ধূপ, গোলাপ জল এইসব দিচ্ছ, বাবার কি কোনো কাজ ফাজ করছে তোমাদের? বললো হ্যাঁ করছে। এবার কি করছে আমার তো জানার দরকার নেই, আমি এইটা প্রশ্ন করলাম যে বাবাকে যে এত দিচ্ছ। আর আমার মনে হিংসা বলতে কি, মানে বাবাকে দিচ্ছে এসে, আমি তো দিই, ওরা আবার এসে দিচ্ছে, আমি একটু সাইড থেকে দেখলাম, দেখে বললাম যে এত কিছু দিচ্ছ বাবাকে, কাজ হচ্ছে তোমাদের? বললাম হ্যাঁ, কাজ অবশ্যই হয়েছে, আবার আসবো। তো প্রত্যেক সপ্তাহতেই আসতো, এখন এই কয়েকদিন আর আসছে না, মনে হয় নিশ্চয়ই কোনো ব্যস্ত আছে। এই যে হিন্দু হিসেবে এই যে বাবার সেবা করে যাচ্ছেন, হ্যাঁ, কতটা ভালো লাগছে আর কি, বা কোনো বাধা এসেছিল? ভালো বলতে আমি তো জানি হিন্দু আর মুসলিম এটা তো ধর্মের ভেদাভেদ, আমি মনে করি কাটলে ওরও লাল আমারও লাল। হ্যাঁ, কিছু জিনিস হয়তো একটু আলাদা আলাদা, কিন্তু বাবা কি অন্যায় করেছে? এও ভগবান, তাদের দিক দিয়ে তারা ওদের ভগবান, আমাদের হিন্দুর দিক দিয়ে আমিও মনে করি এও আমার ভগবান, এটাই ভাবি। আর চারিদিকে এখন দেখা যাচ্ছে যে হিন্দু মুসলিম নিয়ে রাজনীতি
চলছে, হ্যাঁ। কি বলবেন সেই জায়গায় দাঁড়িয়ে? সেখানে কি বলবো, আমার তো মনে হয় এই মানুষকে এই নিয়ে ধর্ম নিয়ে রাজনীতিটা না করাই ভালো আমি মনে করি। কারণ মানুষ সবাই সমান, বিপদে আপদে সমস্ত মানুষের পাশে দাঁড়াতে হবে, এটাই আমি মনে করি। আপনার বাড়িতে তো যেমন এখানে নিশ্চয়ই দেখেছেন মাজার, হ্যাঁ, কি করে শুরু হলো, কিভাবে মেনে নিলেন ব্যাপারটাকে? মেনে নেওয়া বলতে এখানে সবাই ওরা পুজো করতো, মানে ঠাকুরকে করতো। তো ওই জন্য আস্তে আস্তে আমিও মেনে নিতে থাকতাম। তো তখন তো ছোট, অত বুঝি না। তারপরে আস্তে আস্তে যখন বয়স হলো, তখন ঠাকুরের প্রতি ভক্তি যখন এখানেও এসেছে, মাজারকেও আমি ভক্তিই করি। কেননা আমার ছেলের শরীর খারাপে যে কোনো জিনিসে আমরা ওখানে মাটি যদি এনে গায়ে হাতে বুলিয়ে দিই, তো সুস্থ হয়ে যায়। এই থেকেই আমার মানে ওনার প্রতি ভক্তি আরো বেড়ে যায়। এই যে দেখা যায় যে আপনি যখন বাড়িতে ছিলেন, ওখানে তো ধূপ বাতি, বাতাসা, মাজারের চাদর, আর গোলাপ জল, আতর, ওই রজনীগন্ধার মালা দিয়ে পুজো দেওয়া হয় ওটাকে। মানে যেমন ঠাকুরের পুজো করা হয় তেমন হ্যাঁ হ্যাঁ, ঠাকুরের পুজো চলছে, ওখানেও পুজো করা হয়। ওখানে পুজো করা হয়। একই অনুভূতি কি পান? হ্যাঁ, ভালো লাগে? ভালো লাগে। তো প্রথম প্রথম তো নিশ্চয়ই এই যে আছে আপনার বাড়ি, অসুবিধা তো হতো, হুম। সেখান থেকে কি করে? না, অসুবিধা কিছু হতো না। সবাই মানে ঠাকুরকে আরাধনা করতো, আমিও করতাম। প্রতিবেশীরা মেনে নিয়েছিল? হ্যাঁ হ্যাঁ, মেনেই তো নেয়। আমি তো অনেকে অনেক আসে। পরে এসেছি, অনেকে আসে আবার। বাইরে থেকে আসে লোকজন হ্যাঁ হ্যাঁ মনোকামনা পূর্ণ করতে? হ্যাঁ, আসে, মানে মনোকামনা যখন পূর্ণ হয় আবার আসে। আবার আসে। হ্যাঁ, একজন এসেছিল। এই তো দেখছেন চারিদিকে হিন্দু মুসলিম নিয়ে কত বিবাদ, কত কিছু, তার মধ্যে আপনারা একই বাড়িতে দুজনকে আরাধনা করছেন, কি বার্তা দেবেন সমাজকে, কি বলবেন? আমি তো বলবো হিন্দু মুসলমান এক হয়ে যাওয়াই ভালো। মানে আমরা তো মানে আমাদের যেমন কাটলে রক্ত লাল বেরোয়, ওদেরও কাটলে রক্ত লাল বেরোবে। তো উম আমার মনে হয় সবাই একসঙ্গে থাকাটাই ভালো। এই নিয়ে কোনো দাঙ্গা হাঙ্গামা না করাই উচিত। না, দাঙ্গা হাঙ্গা করা তো উচিতই নয়। এই ভেদাভেদটা পছন্দ করেন না, এক থাকাই ঠিক হ্যাঁ মনে করেন? হ্যাঁ, এই বিভিন্ন সময় দেখা যায় যে রামনবমী এলে বা অন্যান্য সময় মহরমের সময় একটা আতঙ্ক থাকে সাধারণ মানুষের। হ্যাঁ, আতঙ্ক থাকে, কিন্তু আমি সেটা করি না। সকলকে সবাইকে সমানভাবে নিয়ে চলা হ্যাঁ উচিত, হ্যাঁ সেটাই মনে করেন? মনে করি। কি না চম্পা ঘোষ। ওটা বলতে আমরা যখন ছোট ছিলাম তখন তো ঠাকুমা বাবা সবাই বেঁচে ছিলেন। বিশেষ করে ঠাকুমা গল্প করতেন আমাদের সামনে, ঠিক আছে, যে রাত্রে নাকি ঘোড়ার পায়ে ঘুঙুরের শব্দ পাওয়া যেত এবং পীর বাবা নাকি আসতেন, ঠিক আছে, ওই পথ দিয়ে যাতায়াত করতেন। আমরাও সেই সময় ছোটবেলায় ওখানে আমরা গাছ ছিল, আমরা পাঠিয়ে যেতাম, আমরাও ওখানে দেখেছি। আমাদের পা লাগলে আমরাও নমস্কার করতাম, আমরাও ধূপবাতি জ্বালাতাম। রামনবমীতে বেরোতে মানুষের একটু দ্বিধা লাগে, আবার মহরম সময় বেরোতে মানুষের ভয় পায় রাস্তায়, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে হিন্দু বাড়িতে মাজার প্রতিষ্ঠা আমাকে সেটা রক্ষণাবেক্ষণ চলছে, হুম। আপনারা প্রতিবেশী হিসেবে সেখানে যাচ্ছেন, কি বলবেন, কি সাম্প্রতিক বার্তা তা দেবেন? আমরা তো চাই, দেখুন, সকল দেবতাই সমান, সকলকে আমরা একইভাবে পূজিত করি। বাঙালি, হিন্দুরা যেমন আমাদের বিভিন্ন রকম দেবদেবী আছে, তাদের আরাধনা করেন, আমরা তেমনি আমরাও মাজারে গেলে আমরাও যাই। আমাদেরও তো সময় বিশেষে আমাদের সেখানেও শরণাপন্ন হতে হয়, সেখানেও আমরা যাই, তাদের সুবিধা আমরা পাই, তা সেখানে না সেবা করার কি আছে? তো কি মনে করেন সকলে এক হয়ে সমস্ত? ধন্যবাদ। হিন্দু মুসলিম একসাথে হয়ে যে এই যে আমরা হিন্দু পুজো করি যেমন, তেমন ওনারা ঈদ ঈদ রয়েছে, হ্যাঁ, গতকালই তো ঈদ আছে, ঈদের উৎসব পালন করবে সকলে, ঠিক আছে। তাদের, রক্ষণাবেক্ষণ যেমন পুজো দেওয়া, যেমন আমরা পুজো করি হিন্দুদের, তেমন ওনারও পুজো করা হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি নাম? আমার নাম মানব পাল। তো ভালো লাগে। আমাদের খুব পুরনো মাজার এটা, আমি তো ছোটবেলা থেকেই দেখে আসছি এবং আমার বাবা মা নিজেরাই বলতেন যে এখান থেকে ঘোড়া করে যাওয়া আসা করতেন। বাবা একদম আসতেন সাদা করে, সাদা ঘোড়াতে আসতো এবং যাওয়া আসা করতে রাস্তা দিয়ে। এখন তো চারিদিক দিয়ে ঘেরাও হয়ে গেছে বলে এখন ওই মাজার কাছে সবাই যেতেও পারে না। তবে যার ইচ্ছে সে গেলে ওনারা দরজা ফরজা খুলে দেয়, যার ইচ্ছা হয় পুজো দিয়ে আসে। মানুষের মনোকামনা পূর্ণ হয়। হ্যাঁ, পুরনো হয়, নিশ্চয়ই হয়। উনি খুব জাগ্রত বাবা, বহু পুরনো বাবা।
এই যে হিন্দু বাড়িতে একটি পীঠস্থান রয়েছে, এখানে পীর বাবার আরাধনা করে, ওনারা মাজারটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখেন। এই যে সম্প্রীতির বার্তা, চারিদিকে যে হিন্দু মুসলিম নিয়ে বাতাবরণ চলছে, সেখানে দাঁড়িয়ে কি বলবেন? দেখুন, সবাইকে মিলেমিশে থাকা উচিত, এটা কোনো ভেদাভেদ কোনো ব্যাপারই নেই, এর মধ্যে ভেদাভেদের কোনো ব্যাপার নেই। এটা হিন্দু মুসলিম বলে কোনো ব্যাপার নেই, কিন্তু এখন মানুষ খুব কম বোঝে যে একটু লড়িয়ে দিলেই লড়ে যাচ্ছে, এই আর কি, আর কিছুই ব্যাপার নেই। কি 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 বার্তা দেবেন যে সকলে এক হয়েই চলা সবাই উচিত? মিলে মিলেমিশে থাকা উচিত এবং সবাই আসুক, সবাই যাক, এটা হিন্দু মুসলিম কোনো ব্যাপারই নেই। পীর বা ঠাকুর সবার কাছেই এক, আমরাও পীর বাবার কাছে যাই, হিন্দু আমাদের ঠাকুরের কাছেও যাই, এটা কোনো ব্যাপারই নয়। এরকম কিছু কিছু মুসলিম আছে যে বোঝে না, কিন্তু সবাই সমান নয়। তবে এই যে ঈদ আছে, ঈদের সময় তো অনেকেই এই পীর বাবার কাছে হ্যাঁ, যাই তো, আমাদের হিন্দুরা সবাই যায়, সবাই ওনাদের গিয়ে প্রণাম প্রণাম সবাই করে, পুজো পুজোও দেয়। কি নাম আপনার? নটবর রাম।